নমস্কার বন্ধুরা। প্রতিদিনের মতে আমি আমার মিঠু সেন অফিসিয়াল পেজ থেকে চলে এলাম আপনাদের সামনে আরেকটি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে। প্রতিদিন আমি যেমন বিভিন্ন টপিকসের উপর আলোচনা করি, তেমনি আজকে একটি টপিকস নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, প্রতিদিন যেটা বলি আজকেও সেটা বলছি। অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমার পাশে থাকুন। আপনারাই আমার মনের শক্তি। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ পোস্টটি লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার মনে জোর দেবেন। আমার পোস্টগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চলুন চলে আসি আজকের পোস্টের কথায়। আজকের কি নিয়ে বলবো? আজকের বিষয় হলো যে যে সমস্ত মানুষের জীবনে অশান্তি আছে সেই নিয়ে আজকে পোস্ট। যে অশান্তিটা কেন হয় আমাদের দৈনন্দিন জীবনে। এখন প্রত্যেকটা মানুষের জীবনেই স্ট্রেসফুল, প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকমের অশান্তি আছে, কি তাই তো? তো এই অশান্তিটা কেন হয়, কি কি কারণে আমাদের জীবনে অশান্তি হয়, আজকে তার উপর একটু আলোচনা করব। যদি সেইগুলো আমরা একটু পরিবর্তন করে নিতে পারি তাহলে খারাপ কোথায়, কি তাই তো? তো চলুন ফিরে আসি আজকে পোস্টের কথায় বা মূল বিষয়। আমাদের মানুষের মধ্যে যে সম্পর্ক হয় একজনের সাথে আরেকজনের, সেই সম্পর্কের প্রথম ভিত হলো বিশ্বাস। বিশ্বাস হলো আমাদের সম্পর্কের প্রথম ভিত। যে বিশ্বাসটি ছাড়া একটা সম্পর্ক কখনোই টিকতে পারে না। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না। তাই একে অপরকে বিশ্বাস করাটা খুব জরুরি, ঠিক তো? আমাদের সম্পর্কের দ্বিতীয় ভিত হলো বা দ্বিতীয় স্টেপ হলো, সেটা হলো সম্মান। কেমন না, আমরা একে অপরকে যদি সম্মান না করতে পারি তাহলে সে সম্পর্কটা টিকতে পারে না। একে অপরকে একজন আরেকজনকে সম্মান করতে হবে। সম্মান যদি না দেয় তাহলে সে সম্পর্ক কখনো সুস্থ সম্পর্ক বা টিকে থাকার মতো সম্পর্ক হয় না। তৃতীয়ত, মানে আমাদের এই সম্পর্ক সম্বন্ধে তৃতীয় পয়েন্ট হলো স্যাক্রিফাইস। অবশ্যই এটা হলো সম্পর্কের মূল ভিত, যেটা তার একটা গুরুত্বপূর্ণ অংশ এই স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস না করতে পারলে তো কিছুই হবে না। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত স্যাক্রিফাইস করতে হচ্ছে, একটু ভালো করে ভেবে দেখবেন। আর যারা আমরা স্যাক্রিফাইস করতে শিখিনি বা মন থেকে স্যাক্রিফাইস কথাটাকে মেনে নিতে পারি না, তারা কষ্টে থাকি, কখনোই শান্তি পাবো না, সুখ পাবো না। আর সম্পর্কর মধ্যে ভালোবাসাই হোক বা যে সম্পর্কই হোক, দুজনের সাথে দুজনের সম্পর্ক যদি তৈরি হয় সেখানে স্যাক্রিফাইসটা ভীষণ দরকার। তবে হ্যাঁ, একজনের স্যাক্রিফাইসে কিন্তু চলবে না, স্যাক্রিফাইস দরকার দুজনেরই। দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে, যে কোনো একজন করলে কিন্তু চলবে না। সম্পর্কের আরেকটি মারাত্মক ভিত হলো বা আরেকটা সূত্র হলো সম্পর্ককে ভালো রাখার বা সম্পর্ক খারাপ হওয়ার আরেকটা দিক আছে, সেটা হলো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে যদি কারোর সাথে কারোর সম্পর্ক হয় তাহলে আমাদের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তি না আসে পড়ে। তৃতীয় ব্যক্তিটা কে? না, হতে পারে যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা বন্ধুদের মধ্যে কোনো অন্য পুরুষ বা মহিলা তৃতীয় ব্যক্তি হিসেবে চলে আসা, তার প্রতি আকর্ষণ জন্মানো, এটাও তৃতীয় ব্যক্তি হতে পারে। আর অন্য ক্ষেত্রে হতে পারে তৃতীয় ব্যক্তি মানে আমাদের পারিবারিক কোনো ঝগড়া অশান্তি হচ্ছে, তার মধ্যে বাইরে থেকে কোনো লোক এসে সমাধান করতে এলো, বা আমরা তাকে ডেকে নিয়ে এলাম পাড়ার লোকদের সমাধান করে দিয়ে যা, বা কোনো লোক এসে আমাদের ঝগড়া বা অশান্তি বা যা কিছুর মধ্যে এসে মাথা ঘামালো, এরাও তৃতীয় ব্যক্তি হয়। তাই বলবো, সম্পর্ক যদি নিজেদের মধ্যে থাকে তাহলে অশান্তি হোক, ঝগড়াই হোক, গন্ডগোলই হোক, যা কিছু হোক, সবটাই ঘরে দরজা বন্ধ করে নিজেদের মধ্যে মিটিয়ে নিন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে আসতে দেবেন না। আর হ্যাঁ, যারা অন্য কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যান
তাদেরকেও বলবো নিজে যার সাথে সম্পর্কে আছেন তার সাথে এই সম্পর্কটা আরো ভালো করুন। অন্য কোনো ব্যক্তিকে ভালোবেসে মেয়ে মহিলা বা নারী বা পুরুষ যে কেউকে, একজন নারী বা পুরুষ আর একজন নারী বা পুরুষকে ভালোবেসে তৃতীয় কোনো মানুষকে ভালোবেসে আপনাদের স্বামী স্ত্রীর সংসারের মধ্যে অন্য কোনো মানুষকে ভালো লাগার পর তাকে নিয়ে আসা, এটা করবেন না। এটা তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে একটা সম্পর্কের সব থেকে খারাপ দিক, যেটা সম্পর্কটাকে কিছুতেই ভালো হতে দেয় না। লক্ষ্য রাখবেন আপনাদের সম্পর্ক যেন এমন না হয়ে যায় যেখানে তৃতীয় ব্যক্তি চলে আসতে পারে। এবার বলবো আমি যে 4টি পয়েন্ট বললাম, আমি যে 4টি স্তর বললাম সম্পর্কে ভালো করার বা সম্পর্ক খারাপ হওয়ার জন্য যে 4টি স্তর দায়ী, এটা কিন্তু খুব, এই স্তরগুলো কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন শুরু করা খুব কষ্টকর যদি আপনি এই সমস্ত স্তরগুলো মানতে না পারেন। আপনি যদি বিবাহিত জীবন শুরু করেন বা সংসার জীবনেই যদি আপনি যদি সংসার জীবনেও থাকেন, এই 4টি স্তর যেটা আমি বললাম, এই 4টি স্তর যদি না মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সুখী হওয়া, সংসারের শান্তি পাওয়া কিন্তু ভীষণ কষ্টকর। বিবাহিত জীবনে নানা সমস্যা থাকবে, সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে নিজেরা নিজেদের কাছ থেকে সরে যাবেন না। দোষ কোথায় আছে সেটা খুঁজে বের করুন। বা ভালোবাসা করেন, কেউ প্রেম করেন, দোষ তো থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ গুণে ভরা। তাহলে কি দোষ খুঁজে বের করার পর তারপর সম্পর্ক ভাঙার কথা আসছে, সেই দোষটাকে শুধরে নিয়ে যায় কিনা দেখা যাক না। কখনো ডিভোর্সের কথা চিন্তা করবেন না, কখনো না, কখনো মাথায় আনবেন না, কখনো শান্তি আনতে পারবেন না যদি ডিভোর্সের কথা চিন্তা করেন। আপনি মনে করেন যে ডিভোর্স দিলে আপনি মুক্তি পেয়ে যান, কিন্তু না। ডিভোর্স, যে সমস্ত ভাই বোনেরা ডিভোর্সের কথা চিন্তা করে, যারা ডিভোর্স করে তাদেরকে একটা প্রশ্ন করে দেখবে তারা কি ভালো ডিভোর্সের কথা না চিন্তা করে নিজেদের মধ্যে শান্তি বজায় রাখুন। তো আজকে এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে। আমার পোস্টটা আজকে একটু বড় হয়ে গেল, সকলে একটু মন দিয়ে শুনে নেবেন। আমি পরের দিন আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে, টপিকস নিয়ে। তো আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ, টাটা।